এক নজরে জোহান ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের গেটের সামনে আমরা অবস্থান করছি এবং গুটি গুটি পায়ে এগোচ্ছি। কাউন্টারে প্রবেশ করলাম, কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম, গুটি গুটি পায়ে হাঁটছি। তানভীর হাসান আলিফ তিনি ঘোরাঘুরি করছেন। দূর থেকে দৃশ্যটি ভালোই লাগছে। এটা একটি নদীর মতো, স্পিড বোট চলাফেরা করছে, খুব স্পিডে স্পিড বোট চলছে। চিতাবাঘ, এটা একটি হরিণ, হরিণের উপরে তানভীর হাসান আলিফ চড়ে বসলেন এবং হাঁটতে হাঁটতে ঝর্ণার কাছে এসে পৌঁছলাম। দেখতে খুব ভালো লাগছে এবং দর্শনার্থীদের অনেক ভিড় এখানে। এটা নৌকার মতো, নৌকায় দোল দিচ্ছে এবং দূর থেকে দেখা যাচ্ছে রেলগাড়ির মতো। ফুলের দৃশ্যটি খুব সুন্দর। প্রজাপতির কাছে এসে বসছেন। রাস্তা দিয়ে হাঁটছি আমরা এবং গুটি গুটি পায়ে তানভীর হাসান আলিফ হাঁটছেন। দূর থেকে মনে হচ্ছে হাতি, আসলে এটা প্রকৃত হাতি নয়। ওভারব্রিজ, কুমিরের উপরে বসে আছে তানভীর হাসান আলিফ। আসলে এটি সত্যিকারের কুমির নয়, এটি কুমির রেল ব্রিজের উপরে দিয়ে একটু দাঁড়িয়ে আছি। দূর থেকে দেখলে ভয়ঙ্কর, আসলে স্পিড বোট চলছে। দূর থেকে ঝর্ণাটি ভালোই দেখা যাচ্ছে এবং হাতের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। ওভারব্রিজ, ব্রিজ দিয়ে পার হয়ে ওপারে যেতে হবে। দেখতে অসাধারণ, বালতিতে পানি পড়ছে। এটা একটি মাছ, বাচ্চারা মাছ ধরে দেখছেন। অনেক সুন্দর লাগছে এখানে এসে। আমরা ঘোরাঘুরি করছি ঝিনাইদহের জোহান ভ্যালি পার্ক। দর্শনার্থী উকি দিয়ে দেখছে। গুটি গুটি পায়ে দর্শনার্থীরা হাঁটাহাঁটি করছে, আমরাও হাঁটছি। যতই দেখি ততই যেন আরো ভালো লাগছে। এবার ব্রিজের উপরে আমরা হাঁটাহাঁটি করছি এবং ব্রিজ পার হয়ে আরেকটি স্থানে প্রবেশ করতে হবে। এটা মনে হচ্ছে কেক, চাকু ধরে রেখেছে তানভীর হাসান আলিফ। মনে হচ্ছে জন্মদিনের কেক কাটছেন তিনি। একটু রাজহাঁসের উপরে চড়ে বসে আছেন তানভীর হাসান আলিফ এবং পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী ঘোরাঘুরি করছে। সিঁড়ি বেয়ে উপরে উঠছেন অনেকেই, আবার কেউ বা সিঁড়ি দিয়ে নেমে আসছেন। অনেক অসাধারণ ফুল, এখানে অনেক অনেক ধরনের ফুল গাছ রয়েছে। এটা আসলেই দেখতে অসাধারণ লাগছে। অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে ভিড় করেছেন বা ঘুরতে এসেছেন।
দূর থেকে মনে হচ্ছে যেন হাতের উপর দিয়ে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। পানিতে ঝর্ণার এখানে আসলে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আবার কেউ বা ঝর্ণার উপরে উঠে দেখছেন এবং অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন জায়গার থেকে দর্শনার্থী এখানে এসে ঘোরাঘুরি করছে এবং ঝর্ণার উপরে অনেকেই কিন্তু উঠে দেখছেন বা দাঁড়িয়ে আছেন এবং তানভীর হাসান আলিফও কিন্তু অনেক উপরে ঝর্ণায় মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং পাও নেড়ে নেড়ে আসলে তিনি আনন্দ উপভোগ করছেন। ঝর্ণাতে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছেন। আসলে অনেক আনন্দই আছে দর্শনার্থী সহ আমরাও। দেখতে খুব ভালোই লাগছে। অনেক পোলাপান ছোট ছোট বাচ্চা সহ এখানে উপস্থিত আছে। এটি চতুর্দিক দিয়ে ফুল লাগানো এবং ফুলের পাশেই কিন্তু এই ঝর্ণাটি। চতুর্পাশে নদীর মতো করা, যেখান দিয়ে স্পিড বোট যাতায়াত করে এবং তানভীর হাসান আলিফ আনন্দে কিন্তু সে আত্মহারা হয়ে নাচতে শুরু করেছেন। অনেক আনন্দে তিনি নাচতে শুরু করেছেন। আরেকটি স্থানে এসে আমরা কিন্তু হাজির হয়েছি। দেখছি যে এখানে আসলে রেলগাড়ির মতোই কিন্তু ঘুরে ঘুরে এটা চলছে। অসাধারণ লাগছে। একা বেঁকা উঁচু নিচু হয়ে কিন্তু এটা চলাচল করছে। দর্শনার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং কেউ বা এটাতে চড়ে আনন্দ উপভোগ করছেন, আবার কেউ বা দেখে আনন্দ উপভোগ করছেন। আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আনন্দ উপভোগ করছি। এবার চলে আসলাম হরিণের কাছে। হরিণ থেকে আবার চলে আসলাম, এটা একটি ব্যাঙের দৃশ্য এবং ব্যাঙের কোলে চড়ে আছে তানভীর হাসান আলিফ এবং আলাউদ্দিনের চেরাগ, যেটাকে আপনারা চেনেন। পাশেই কিন্তু আরেকটি ঝর্ণা, তো ঝর্ণা এখন বন্ধ। এখানে রাজহাঁসের সিনারি এবং অনেক সিনারি আছে। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট সোনামণিরাও কিন্তু এখানে হাঁটাহাঁটি করছেন এবং দর্শনার্থীরাও ঘোরাঘুরি করছেন এখান দিয়ে। যতই দেখছি আসলে ততই মনোমুগ্ধকর পরিবেশ এবং আমরা আবারও চলে আসলাম সেই হরিণের কাছে। নতুন নতুন মানুষ দেখে হরিণগুলো আসলে একটু চিন্তিত হয়তো বা, নতুন নতুন মানুষ দেখছেন তারা। বাচ্চা হরিণ এবং মাঝারি বড় সব ধরনের হরিণ আছে এবং হরিণ একটু গুতাগুতি করছেন। আমরা আবার ঘুরে চলে আসলাম অন্য দৃশ্যে। হাঁটাহাঁটি করছি আমরা একটু। অনেক দর্শনার্থী এখানে উপস্থিত রয়েছেন। আরেকটি ব্যতিক্রম কেন্দ্রে আমরা এসে হাজির হলাম। এখানে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে, অনেক ফুল। দৃশ্যটি কিন্তু আসলেই সুন্দর। সহযোগী হয়ে গিয়েছেন তানভীর হাসান আলিফ। পিপিলিকা, আসলে এটা মনে হচ্ছে যে অরিজিনালি পিপিলিকা, আসলে সেটা নয়।
অসাধারণ দেখতে আসলে এই জায়গাটি। অনেক ফুল এখানে রয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী সহ শিক্ষকরা আছেন এবং ভিন্ন ভিন্ন স্থানের দর্শনার্থী কিন্তু এখানে উপস্থিত আছেন। এরা ঘোরাঘুরি করছেন, কেউ বা ছবি তুলছেন, কেউ বা আবার সেলফি তুলছেন, আবার ভিন্ন ভিন্ন কাজে মানুষ কিন্তু এখানে রয়েছেন এবং কেউ কেউ আবার বসে বসে গল্প করছেন, কেউ বা আবার দাঁড়িয়েও গল্প করছেন। আমরা একটু ঘোরাঘুরি করছি এবং আমাদের আসলে ভালো লাগছে দৃশ্যটি। আসলে মনোমুগ্ধকর পরিবেশ। দূর থেকে মনে হচ্ছে যে এটা একটি খেজুর গাছ। আসলে সৌদি আরবের যে খেজুর গাছ আসলে দূর থেকে মনে হচ্ছে যে এটি কিন্তু আসলে সেরকম খেজুর গাছ। উট আসলে প্রকৃত দূর থেকে মনে হচ্ছে উট। এই খেজুর গাছ অনেকেই কিন্তু ধরে দেখছেন এবং তানভীর হাসান আলিফ উটের পিঠের উপর কিন্তু বসে আছেন তিনি এবং তীর ধনুক এর কাছে বসে আছেন এবং খেজুর ধরেও দেখছেন তানভীর হাসান আলিফ এবং অন্যান্য দর্শনার্থীরাও কিন্তু আসলে এখানে এসে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট সোনামণিরা কিন্তু খেলা নিয়ে পাগল। কেউ দৌড়ে উঠছে, আবার কেউ বা সসর করে নিচেই নেমে আসছেন এবং আনন্দে তারা যেন আত্মহারা হয়ে পড়েছেন এবং কেউ বা দোল খাচ্ছেন, আবার কেউ বা উঁচু নিচু হচ্ছেন। অসাধারণ একটি পরিবেশ।